আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যেভাবে সালামের জবাব দিলেন এতে মনে হচ্ছে আপনাদের সাথে আমার কয়েক বছরের শত্রুতা আছে, তাই না? কথা বলেন। সালাম দিলাম, অনেকে চুপ করে বসে আছেন। এটাই মনে হচ্ছিল যে আপনাদের সাথে আমার কয়েক বছরের শত্রুতা আছে, আপনারা সবাই রাগ করে বসে আছেন, এরকম নাকি? কথা বলেন। আবারও সালাম দিচ্ছি, আশা করছি সকলেই সালামের জবাব জোরে সোরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه من لسانه ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة للكافر رواه مسلم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী ময়মনসিংহ জেলার ভালুকাথার অন্তর্গত পশ্চিম ঝালপাজা যুব সমাজ উদ্যোগে আজকে বিশাল তাফসীর মাহফিলের সংগ্রামী সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার সমাবিষ্ট আছেন বাংলার বিভিন্ন এলাকাতে আগত সম্মানিত যুবক ভাইয়েরা, আড়ালেই বসে আছেন শ্রদ্ধেয় সম্মানিত আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের পুলিশ ভাড়া, ডিবির ভাড়া, যাদের বিবেক, সাংবাদিক বন্ধুগণ, সকলেই সে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে, পছন্দ করে অত্র এলাকা থেকে গুণান্বিত করে কোরআন ও হাদিসের ভাষ্য অনুযায়ী জান্নাতি বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সে আল্লাহ তাআলার দরবারে সকলে জমান ছেড়ে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই, আমরা সবাই মুসলমান, ঠিক কিনা? যারা বলেন যে সময় মুসলমানরা সারা বিশ্বে সব জায়গায় অত্যাচারিত, নির্যাতিত, সেই সময় মুসলমানদের আওয়াজ এত অস্ত্র দিলে কাজ হবে না। সিংহের মতো বাঘের মতো গর্জন দিয়ে আল্লাহ আলহামদুলিল্লাহ। সকল প্রশংসার মালিককে, সব জায়গায় প্রশংসা আদায় করবো কার? যদি সব জায়গায় সর্বক্ষেত্রে সব সময় আল্লাহ তাআলা প্রশংসা আদায় করি, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে
দুনিয়ার জমিনে যেই সমস্ত নিয়ামত দান করেছেন, কোন মানুষ ওই নিয়ামত গুলোকে গণনা করে শেষ করতে পারবো? যারা বলেন শেষ করতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। হে আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে যেই সমস্ত নিয়ামত দান করেছি, ও আমার বান্দা বান্দীরা শুনিয়া নাও, কোন বান্দা বান্দি ওই নিয়ামত গুলোকে গণনা করে শেষ করতে পারবা না। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, বিশ্বজহান সৃষ্টি হলো কুদরতে তাআলার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনে কত অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন, কোন মানুষ ওই নিয়ামত গুলোকে গণনা করে শেষ করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আজকে তাফসীর মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? কারা কারা খুশি না দুহাত করে দেখান। আপনারা অনেকেই খুশি না, হাত তুলছেন। এই কালকের আগের দিন দিনাজপুর বয়ান করতেছিলাম, বলছিলাম কে কে খুশি না হাত তুলেন। একজন মুরব্বী সামনে বসা আছে, হাত তুলে বসে বিপদে পর এইভাবে চুলকা শুরু করছে। কথা বুঝতে পারছেন? আজকে আমরা সারাদিন সারা রাত ওয়াজ শুনতে রাজি আছি, কিন্তু সেই ওয়াজ যে মানুষের পরিবর্তন হয় না। কারণটা কি জানেন? ওয়াজ আমরা এক কান দিয়ে শুনি, আর এক কান দিয়ে বের করি। যদি কালকে জিজ্ঞাসা করা হয় এই যে বক্তারা আসলো কি ওয়াজ করলো, কেউ বলতে পারে না। কি বলে জানেন? ফাটাফাটি ওয়াজ করছে, কি ওয়াজ করছে, মাটি কাঁপানো ওয়াজ করছে, কি ওয়াজ করছে, সে ওয়াজ করছে, তাই নাকি? কি বিষয়ে ওয়াজ করছে ওইটা তো মনে নেই। কথা বলেন হয় কি হয় না? এজন্য আজকে তাফসীর মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? কারা কারা খুশি দুহাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো। আরো জোরে তাকবীর দেওয়া দরকার ছিল, ঠিক কিনা? এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছে, চায়ের দোকানে, পানের দোকানে, জিলাপির দোকানে অযথা চা খাচ্ছে, পান খাচ্ছে, বাসায় ঘুমাচ্ছে, এরা যেন ঘুমিয়ে শান্তি না পায় এমন আওয়াজ তুলতে রাজি আছেন না নাই? রাজি আছেন? সবাই রাজি আছেন? দুহাত দেখান তো। নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। ঘুম ধরে গেল, ঘুম ধরছে আমাদের, কেউ আসছে আপনি চালা যান, এরকম নাকি? তো বলেন তো দেখে, যারা কষ্ট করে আজকে তাফসীরের মাহফিলে এসেছেন এবং বসেছেন, আপনাদের এই আশাতে এবং বসাতে লাভ না লস? যারা বলেন লাভ না লস? লাভটাকে আমি বললে হবে নাকি আল্লাহর কোরআন থেকে বলতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহর নাম বলতে ভালো লাগে না খারাপ লাগে? যারা বলেন নির্বাচনের সময় এক কাপ চা আর 2 টাকার বিরোধের জন্য কি যে স্লোগান দেয়, বলতো ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ায় ভক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, গম ছুঁতে বাঁকা ভক্ত, ওযুদের জন্য খুবই শক্ত, চুষে খায় রক্ত। কথা বলেন ঠিক কিনা? তাফসীর মাহফিলে এসে আল্লাহর নাম নিলে আল্লাহ তাআলা খুশি হবে না? যারা বলেন খুশি হবে না? তাহলে আমি আবারও আয়াতটি পাঠ করব। আপনার আয়াতের শেষে জোরে উচ্চ কণ্ঠে আল্লাহু আকবার বলবেন তো ইনশাআল্লাহ। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা, যখন তোমাদের সামনে আল্লাহর কোরআন থেকে ওয়াজ করা হয়, নসিহত করা হয়, তাফসীর করা হয়, ও আমার বান্দা বান্দীরা, কাজ করবা 2টা। যারা বলেন কয়টা? 1 নাম্বার কাজ হলো চুপ করে থাকবা, 2 নাম্বার কাজ হলো মনোযোগ সহকারে ওয়াজ, নসিহত, তাফসীর মাহফিল শ্রবণ করবা। যেই বান্দা এবং বান্দি এই 2টা কাজ করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন লাআল্লাকুম তুরহামুন, ও দুনিয়ার মানুষেরা
যদিও দুনিয়া সামান্য প্যান্ডেল নিচে বসে আছো, ভালো করে শুনিয়া নাও, এরপরেও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে আমি আল্লাহর রহমত নাযিল করব। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, আমি ভূমিকার শুরুতে একখানা আয়াত পাঠ করেছিলাম এবং ছোট্ট একটা হাদিস পাঠ করেছিলাম। এর আলোকেই আজকের কথা শেষ করবো ইনশাআল্লাহ। সময় অনেক চলে গেছে, ঠিক কিনা? অনেক সময় চলে গেছে। আমি দুইবার আসে ঘুরে ঘুরে গেছি। স্টেজে বসবো এই পরিমাণ জায়গাও ছিল না। মনে আছে আপনাদের? আসছিলাম, দেখছেন না অনেকেই? যাই হোক, এর আগেও আমি আসছিলাম, আপনারা অনেকেই দেখছেন, অনেকে আমি চিনতে পারতেছি আমি যে আসছিলাম এর আগেও। তো যাই